বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার এই ভোর রাত্রে ফজর হতে আর একটু বাকি আছে। এই ভোর রাত্রে যে এই জনসভা, এই জনসভার সম্মানিত সভাপতি, আমার প্রিয় সামনে উপস্থিত প্রিয় ভাই বোনেরা এবং মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? এই যে আপনাদের এখানে আসার কথা ছিল আমার কখন 8টার সময় আসার কথা ছিল, মানে গতকাল 8টার সময়, সন্ধ্যা 8টায় ফজরের ওয়াক্তে এসে পৌঁছেছি। সেই সিলেট থেকে রওনা দিয়েছি, পথে পথে হাজার 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 মানুষ, সকল মানুষের সাথে কথা বলতে বলতে সবাই অপেক্ষা করছে। আপনারা যেরকম অপেক্ষা করছেন তারাও অপেক্ষা করছিল, কাজেই আস্তে আস্তে দেরি হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা কষ্ট করে কেন অপেক্ষা করছেন, আপনাদের সকলের চেহারার মধ্যে, মা বোনেরা সহ এই যে ভোর রাত্রে জেগে আছে সকলের চেহারার মধ্যে একটি ছাপ ফুটে উঠেছে, একটি চাওয়া ফুটে উঠেছে। কি সেটা? একটা পরিবর্তন চাচ্ছে বাংলাদেশের মানুষ, তাই একটা পরিবর্তন চাচ্ছে। কি পরিবর্তন? একটা ভালো পরিবর্তন চাচ্ছে। আমরা বিগত দিনে যে কাজগুলো দেখেছি, এখানে এই যে দেখেছি, আমরা এই অবস্থার পরিবর্তন চাই। আমরা একটি নিরাপদ অবস্থা চাই, তাই না? একটি নিরাপদ অবস্থা যেখানে সকল মানুষ নিরাপদে থাকতে পারবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারবে, রাস্তাঘাটে নিরাপদে চলতে পারবে। আপনারা তো এরকমই চান নাকি? ইনশাল্লাহ এরকমই চান। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে একটু আগে আমি কথা শুরুতেই বললাম যে নির্বাচনী জনসভা, বিগত 15 বছরে এরকম কোন নির্বাচনী জনসভা হয়েছিল? আপনারা বিগত 15 বছরে ভোট দেবার সুযোগ পেয়েছিলেন? পান নাই আপনারা সুযোগ। তাহলে এই যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে, যেই মানুষগুলোর ত্যাগের মাধ্যমে, শহীদদের জীবনের মাধ্যমে যে আমরা এই যে সুযোগটা পেলাম, আগামী 12 তারিখে, আগামী মাসের 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে তাহলে আমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে কি করতে হবে, তাই নয়? তাহলে দেশকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয়, দেশকে যদি, রাষ্ট্রকে যদি মেরামত করতে হয়, তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশে আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষ হাজার বছর ধরে একসাথে শান্তিতে বসবাস করেছি না? তাহলে এই সকল মানুষকে নিয়ে আগামী দিনেও আমরা শান্তিতে থাকতে চাই, শান্তিতে বসবাস করতে চাই। আমরা চাই এই দেশের বেকার যারা আছে, তরুণ সমাজের যারা সদস্য, যুব সমাজের যারা সদস্য, সকলের জন্য যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আপনারা চান? এই যে আমাদের মা বোনেরা এখানে উপস্থিত আছে, এরকম সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে হাজার হাজার লোক, কোটি কোটি মা বোনেরা আছে। তাদের মধ্যে যে সকল পরিবারগুলোর একটু অভাবী, সেই সকল পরিবারের মাদের কাছে আমরা সকলের কাছে কম বেশি দিব, কিন্তু আগে অভাবী পরিবারগুলোকে দিতে হবে। কি দিব? আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সেই অভাবী পরিবারগুলোকে সহযোগিতা করতে চাই, যাতে তারা স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। আপনাদের কাছে কি এই পরিকল্পনাটা ভালো মনে হয়? আচ্ছা, ঠিক আছে। এরপরে দ্বিতীয় একটি পরিকল্পনার কথা বলি আমি। সেটি হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে বড় পেশা কোন পেশা বলেন তো? কৃষি। কৃষি হচ্ছে বাংলাদেশের প্রায় সব মানুষই কম বেশি কৃষির সাথে জড়িত, তাই না? ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, বিভিন্ন রকম কৃষক আছে। এই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা আরেকটা কৃষক কার্ড দিতে চাই, যেটার মাধ্যমে তারা সার পাবে, বীজ পাবে, কীটনাশক ওষুধ পাবে, ঋণ সুবিধা পাবে, বীমা সুবিধা পাবে। এই কথাটা, এই পরিকল্পনাটা কেমন? আচ্ছা, আসেন এবার। এরপরে কি বললাম? কৃষকদের কথা বললাম না, মা বোনদের কথা বললাম, বেকার যুবক, বেকার তরুণ যাচ্ছে, তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে
এই যে বিভিন্ন গার্মেন্ট শিল্প তৈরি হয়েছে, নতুন নতুন শিল্প করতে হবে। শুধু গার্মেন্ট শিল্প দিয়ে হবে? শুধু গার্মেন্ট শিল্প দিয়ে হবে? নতুন শিল্প করতে হবে যাতে আরো মানুষের কর্মসংস্থান হয়। এই দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ বছরে বিদেশ যায় না? আমরা চাই এরপরে যারা বিদেশে যাবে তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা পাঠাবো, যাতে তারা বেশি বেতনের চাকরি বাকরির ব্যবস্থা করতে পারে, অথবা নিজেদের দেশে যাতে তারা নিজেদের ব্যবসা খুলতে পারে, সেজন্য ট্রেনিং দিতে চাই। আমরা বিভিন্ন ব্যাপারে ট্রেনিং দিতে চাই যাতে মানুষ দক্ষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে। এই কথাটা কি পরিকল্পনা ভালো লেগেছে? এখন প্রিয় ভাই বোনেরা, যদি দেশের অবস্থান নিরাপদ করতে হয়, আপনার ভোটের অধিকারকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, আপনার কথা বলার অধিকারকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, মা বোনদেরকে যদি স্বাবলম্বী করে গড়ে তুলতে হয়, কৃষক ভাইদের পাশে যদি দাঁড়াতে হয়, এই সব কাজগুলো করতে হলে তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, সেটা দেশি হোক বিদেশি হোক, এই কাজগুলো যদি করতে হয় তাহলে করা যাবে বাস্তবায়ন। কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। এই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ। বিএনপি জয়যুক্ত হলে বিএনপি কাজগুলো করবে, কিন্তু আপনাদেরকে তো একটা কাজ করতে হবে তার আগে। কি কাজ বলেন তো? হ্যাঁ, শুনি না? ভোট দিতে হবে। কোথায় দিতে হবে? ভোট দিতে হবে। যদি ধানের শীষে ভোট দেন তাহলে এই কাজগুলো করতে পারবো আমরা। খাল খনন করতে পারবো আমরা। খাল খনন কর্মসূচি জানেন আপনারা? কি খাল খনন কর্মসূচি জানেন? মুরব্বীরা জানে, মুরব্বী এখানে যারা মুরব্বী আছে তারা জানে। শহীদের সময় খাল খনন কর্মসূচি করা হয়েছিল। এখন অনেক জায়গায় দেখবেন একটু বর্ষার কাছে পানি দিয়ে পানি জলাবদ্ধতা হয়ে যায় না? তার উপরে আবার কৃষকরা সেচ সুবিধা পায় না, অনেক সময় হয়ে যায় না? আমরা খাল খনন কর্মসূচিও চালু করতে চাই। এখন আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে, যদি খাল খনন কর্মসূচি আমরা গ্রহণ করি তাহলে কি আপনারা মনে করেন কৃষকদের উপকার হবে? হবে? তাহলে কি সেটাও করবো আমরা? ঠিক আছে, করলাম তো, কিন্তু আপনারা কি করলেন? জনগণকে কি, মা বোনেরা, আপনাদের কাজ কি? ভোট দিতে হবে। জনগণের মূল কাজ হচ্ছে সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে। হ্যাঁ, ভোট দিব ধানের শীষে ইনশাআল্লাহ। এখানে একটা কথা আছে, তারা ধরা এখন জরুরি কথা বলবে। জরুরি কথা, আস্তে আস্তে এক জরুরি কথা আছে, খুব জরুরি কথা, অনেক জরুরি কথা। দুই কান খাড়া করে শুনতে হবে। একটা জরুরি কথা বলবো। কিন্তু এই যে ভোট দিবেন 12 তারিখে, এর মধ্যেই তো একটা বাহিনী আছে, একটা গোষ্ঠী আছে, এদের লোকজন এসে নিরীহ মা বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে। খবর পাইছেন এটা? তারপরে আবার ফোন নাম্বার নিয়ে যাচ্ছে, কি বিকাশ নাম্বার নাকি এগুলা নিয়ে যাচ্ছে। খবর পাইছেন? আচ্ছা, তারপরে আবার আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদের জন্য যে ব্যালট পেপার পাঠিয়েছে সেগুলো আবার তারা দখল করে নিছে। খবর পাইছেন? তাহলে এদের সাথে ওই গত 15 বছর যে নিশিরাতের নির্বাচন আর ভোট ডাকাতির নির্বাচন, তার পার্থক্য হলো কি এদের সাথে আর ওদের? কোনো পার্থক্য নাই। দুইজন একই গ্রুপের। একজন ষড়যন্ত্র করেছিলেন, একজন ষড়যন্ত্র করে আপনাদের ভোট নিতে চায়, আরেকজনকে ডাকাতি করে আপনাদের ভোট নিয়ে গিয়েছে। কাজেই এখন এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এই যে মা বোনদেরকে গিয়ে যে বিভ্রান্ত করছে, এর ব্যাপারে সজাগ থাকতে হবে। কি মা বোনরা সজাগ তো? আচ্ছা, এইটা গেল 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে ভোটের দিন কখন যাবেন ভোট কেন্দ্রে? হ্যাঁ, ফজরের ওয়াক্তে? ফজরের ওয়াক্তে না, তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে ভোট যার ভোট কেন্দ্রের দিকে রওনা দিবেন। ফজরের নামাজ জামাত করে ওই ভোট কেন্দ্রের সামনে পড়তে হবে। পারবেন? পারবেন নাকি? ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজ জামাত করে কে কে পড়তে পারবেন? হাত তুলে তো ইনশাআল্লাহ সবাই। তারপরে ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে সুন্দর করে দাঁড়া যাবে। যে ভোট কেন্দ্র খোলা মাত্র ধানের শীষে ভোট দিতে হবে। সবচেয়ে প্রথমে ধানের শীষে ভোট দিতে হবে। ঠিক আছে? তাহলে ওই যে খাল খননের কথা বললাম,
ওই যে মা বোনদেরকে সহযোগিতা করার জন্য ফ্যামিলি কার্ডের কথা বললাম, ওই যে কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য কৃষি কার্ডের কথা বললাম, তরুণ যুবক ভাই বোনদের কর্মসংস্থানের জন্য যে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করলাম, খাল খনন কর্মসূচির কথা যে বললাম, এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ধানের শীষকে জিতাতে হবে। ধানের শীষ যদি জিতে ইনশাল্লাহ, ধানের শীষ আগামী দিনে সরকার গঠন করলে তাহলে এই জনগণের এই কাজগুলো করা সম্ভব হবে। তাহলে আবার জিজ্ঞেস করি, বুঝছেন কিনা আমি বুঝে নেই আগে। এই যেই পরিকল্পনার আরো পরিকল্পনা আছে, এই অল্প কয়েকটা বললাম, এই পরিকল্পনাটা করলে কি আপনারা মনে করেন মানুষের উপকার হবে? উপকার হবে? তাহলে আসেন একটা স্লোগান দেই, করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ। কি করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ। এই শেষ কথা। ইনশাল্লাহ 12 তারিখ দেখা হবে, ধানের শীষকে জয়যুক্ত করাবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা, একটা কথা বলতে তো ভুলে গেছিলাম, আমাদের সাথে আমাদের এক ভাই আছে ধানের শীষের সাথে, খেজুর গাছ। উনি আমাদের সাথে সবসময় আন্দোলন সংগ্রামী ছিলেন, উনি আমাদের সাথে আন্দোলন সংগ্রামী ছিলেন। কাজে এই ভাইকে দেখাও আমাদের কর্তব্য, ঠিক আছে? মনে থাকবে তো? ইনশাল্লাহ আমরা ধানের শীষের পাশা দিয়ে খেজুর গাছকে আমরা নিয়ে আসবো, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।